নবীজি আপনি যেদিন আমাকে বলেছেন আবু বকর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছি হিজরত করার জন্য, আর হিজরত করার সাথী তুমি আবু বকর হইবা আমার সঙ্গী। আপনি যখন এই কথাটা বলেছিলেন নবীজি সেদিন থেকে আমি আবু বকরের পিঠ মাটিতে লাগে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি শুধু তাই নয়, আপনার এই কথাটা শুনিয়া আমি দুইটা উট ক্রয় করে রেখেছিলাম গো নবীজি। আমি যেদিন এই দুইটা উটকে ক্রয় করেছি, যখন এই উটের কাছে যাই উট দুইটার চোখের দিকে তাকাইয়া দেখি গো নবীজি ওই উট দুইটাও ঘুমায় না। এরে নবীর উম্মতের দল, ও আমার বাজিতপুর এলাকার ভাইরা, আল্লাহর নবীজি এই কথাটা শুনিয়া আবু বকরকে বললে, ওগো আবু বকর আর কথা লম্বা করার দরকার নাই, আমি বুঝে গিয়েছি আপনি কি করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া আল্লাহর নবীজি হিজরত শুরু করলেন। এক পর্যায়ে গারে সোরের মধ্যে গিয়ে অবস্থান করলেন। নবীজি ক্লান্ত হয়ে যাওয়ার পর আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়া নবীজি শুইয়া গেলেন। এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও গো মা, এই দুনিয়ায় বেশি দিন বাঁচবা না, দুনিয়াটা থাকার জায়গা নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীজি তার উরুর মধ্যে মাথাটা রাইখা শুইয়া গেলেন, তিনি তাকাইয়া দেখিলেন গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা থেকে পাগড়িটা খুলিয়া ছিঁড়িয়া প্রত্যেকটা টুকরা দিয়ে তিনি গর্তগুলো বন্ধ করেন। এর নবীর উম্মতের দল, লাস্ট পর্যায়ে আবু বকর দেখলেন আর দুইটা গর্ত বন্ধ করা যায় না কাপড় দিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পায়ের আঙ্গুল দিয়ে তিনি সেই গর্ত বন্ধ করে রাখলেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড়
কারা কারা যেতে ইচ্ছুক হাতটা উঠান তো, আল্লাহু আকবার বলে। আরব সাগর পাহাড়ি দেব নেই কই আমার তোরি, পাখি নই কৌরে যাব ডানাতে ভোর করি। আরব সাগর পারি দেব নেই কই আমার তোরি, পাখা নই কৌরে যাব ডানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কারা কারা যেতে ইচ্ছুক হাতটা উঠান, আল্লাহু আকবার। মদিনা কি যেতে চান সবাই ইনশাআল্লাহ? গলাটাও বেশি ভালো না, টানতেও পারতেছি না, আবার ওইখানে ওয়াজ করে আসছে তো একটু প্যাঁচ লাগে গেছে গায়ে। আচ্ছা যাই হোক, একটু আপনাদের মনোযোগটা আমি আকর্ষণ করলাম আমার বয়ানটা শোনানোর জন্য। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতে চান একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। একটু বুঝে থাকলে বলুন তো, ভয় আমরা কাকে করব? আমরা যে এই দুনিয়ার মধ্যে এসেছি, এই দুনিয়ায় আমাদেরকে কে পাঠাইছে? মৃত্যুর পরে আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। আয়াতের 1 নাম্বার ডিসিশন আল্লাহ দিয়েছেন, তোমরা কাকে ভয় করো? এই যে আবার আওয়াজ কমে গেছে। কাকে ভয় করো? বাবা লাগেন, ভাই লাগেন, একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। সুবহান। সব সময় আমরা ওয়াজ শুনে আসতেছি, কিন্তু আমলের নিয়তে শুনি না বিধায় এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। এখানে যারা আছে আমার মনে হয় না 100 কবে মাহফিলে গেছেন কিনা, শুনছেন কিনা, মোবাইলে কতভাবে শুনেছেন। এই যে আপনারা দাওয়াত দিয়েছেন, মোবাইলে তো দাওয়াত দিয়েছেন নাকি? মোবাইলে ওয়াজ দেখেই তো দাওয়াত দিয়েছেন। তো কতভাবে আমরা কত আলোচনা শুনি, কিন্তু বাবা আমরা আমল করতে পারি না, আমল করি না। আর যদি আমল করতাম, আজকে আমাদের এই বাংলাদেশটা আফগানিস্তানের মতো হয়ে যেত। ঠিক না বেঠিক?
গত কয়েকদিন আগে, বেশি দিন না, অল্প কয়েকদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকের মধ্যে। সেটা হলো আফগানিস্তানের একজন লোক একটা পলিথিনের ভিতরে করে টাকার ভান্ডিল নিয়ে যাচ্ছে, স্বচ্ছ পলিথিন। আপনি পারবেন এখান থেকে ঢাকা নিয়ে যেতে একটা পলিথিনের ভিতরে করে টাকা? রাস্তায় আপনাকে দেখলে অ্যাটাক করবে। এমন মাঝে মধ্যে হয়, হুজুর আমরা যারা বয়ান করি মাঝে মধ্যে আমাদের গাড়ির মধ্যে আক্রমণ করে। তখন আমার একটা সিস্টেম হলো, একটা হাদিসের মধ্যে পেয়েছি, যখন কোনো মানুষ কাউকে সালাম দেয়, সালাম দিলে ওই ব্যক্তির ভিতরে অটোমেটিক আল্লাহ রহমত ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। তো যখনই কোনো বিপদে পড়বেন সালাম দিবেন। পরে যখন আয়নাটা খুলি তখন হুজুর ওয়ালাইকুম আসসালাম, যান আলহামদুলিল্লাহ বলেন। কিসের কারণে? তো যেই আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 1 নাম্বার ডিসিশন হলো তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাদেরকে লক্ষ্য করে বলেছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? এখানে আমরা কয়জন ঈমানদার আছি? ঈমানদারের আলোচনা আবার আল্লাহ আরেক সূরার মধ্যে তুলে ধরেছেন। কই প্রকার মানুষ ঈমানদার, কাদের ভিতরে কি গুণ থাকলে ঈমানদার, ওই দিকেও যাব না। আমি যেদিকে যাচ্ছি ওইটাই বলবো। আর ঈমানদারের পরিচয়, ঈমানদার কারা, এটা আরেকটা বিষয়। ওইটা বোঝাতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। তো আমি চাচ্ছি সরাসরি আয়াতের মধ্যে ঢুকে 2টা সবক দিব ইনশাআল্লাহ। আমল করবেন তো? কয়টা সবক? 2টা সবক। 2টা সবকের জন্য একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। 2 নম্বরে আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? আপনার বাড়ির আশেপাশে 100 লোকের মধ্যে, আপনাদের এলাকায় কি জানি না, আমাদের এলাকায় সম্ভবত 80% লোক মিথ্যা বলে। কি বলে? আওয়াজ দেন মিথ্যা। আমি যদি মিথ্যা বলি আমাকেও ভুল ধরায় দিবেন যে হুজুর না, আমাদের এলাকায় 100% লোক সত্য বলে, বলবেন এরকম। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কোন জায়গার মধ্যে সত্যবাদী লোক 100% পাওয়া যায় না। সত্যবাদী লোক যদি পাওয়া যাইতো তাহলে এই দুনিয়ার মধ্যে মানুষ সামান্য হায়াত নিয়ে এসেছে, এই হায়াতের মধ্যে তারা আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই করতো না। ঠিক না বেটি? কিন্তু আমাদের মধ্যে এমন এমন মিথ্যা অন্তরের মধ্যে জায়গা দিয়েছে। নবীজি বলেন কেউ যখন একটা মিথ্যা কথা বলে, আমার দিকে সবাই একটু লক্ষ্য করে, এই পৃষ্ঠাটার মধ্যে কিছু আছে, ওই পৃষ্ঠার মধ্যে অনেকগুলো লেখা আছে। কোন ব্যক্তি যখন একটা গুনাহ করে, কি করে? একটা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা কালো দাগ দিয়ে দেন। নুকিতাত নুকতাতান সাওদা, তার অন্তরের মধ্যে একটা দাগ দেয়। দাগটা হলো কালো দাগ। দাগটা কি? এবার বুঝুন, আপনি সারা দিনে সকাল থেকে রাত্র পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন আজকে কয়টা সত্য কথা বলছেন আর কয়টা মিথ্যা কথা বলছেন। আপনার নিজের হিসাব আপনি নিজেই করতে পারবেন। ঘুমাই গেছেন গা? 2 নাম্বার, আপনি ঘুমানোর সময় হিসাব করবেন আমি আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছি কিনা। যদি করে থাকি আলহামদুলিল্লাহ, আর না করে থাকলে একটা গুনাহ করছেন, আল্লাহ অন্তরের মধ্যে আরেকটা দাগ দিয়ে দিবে। এইভাবে দাগ পড়তে পড়তে যেই সমস্ত মুসলমানেরা বেশি পরিমাণ গুনাহ করে, তাদের অন্তরটার মধ্যে দাগ পড়তে পড়তে কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ। মৃত্যুর পর ফেরেশতা কাছে আসতে চায় না। আলহামদুলিল্লাহ, আমাদের
উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব রকিবুল ইসলাম শিবলি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। হুজুরের পরে ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন, আমরা ধৈর্য সহকারে বসবো ইনশাল্লাহ। যখন মনোযোগটা এদিক চলে গেছে, আবার একটু ঘুরে নেন, পৃষ্ঠাটা উল্টায় নেন, পারবেন না ইনশাল্লাহ? তৎক্ষণাৎ পৃষ্ঠাটা উল্টায় নেন। যদি এদিক যান, এতক্ষণ যে মনোযোগটা নিয়ে এসেছিলাম এই মনোযোগটা আবার চলে যাবে। শুধুমাত্র দুইটা কথা বলবো, দুইটা কথা বলার জন্য এতগুলো সাজেশন আপনাদের জন্য ফিট করতেছি, শুধু দুইটা কথার জন্য। তো কোনো বান্দা সে রাত্রিবেলায় যখন ঘুমাবে তখন সে চিন্তা করবে আজকে কয়টা লোককে গালি দিয়েছি। ফেরেশতা যখন মানুষের রূহটা নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা গুনাহ করতে করতে তার অন্তরটা কয়লার মতো হয়ে যায়, ওই অন্তরটা ফেরেশতারা ওই রূহটাকে দেখে তারা ঘৃণা করে। এত পরিমাণে খারাপ দুর্গন্ধ, এই গন্ধের কারণে ফেরেশতারা সহ ঘৃণা করে। নাউজুবিল্লাহ বলেন। একটা পচা কুত্তা যদি এই রাস্তার মধ্যে পড়া থাকে, সবাই মনে হাসি মুখে যাইবেন, একটু সেন্ট ঘ্রাণ নেই নাকি, কি করবেন? নাক ডাকবেন। কি ডাকবেন? ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা তারা অন্তরের মধ্যে কালো দাগ ফেলতে ফেলতে এক পর্যায়ে তাদের অন্তরটা কয়লার মতো হয়ে যায়, তাদের এই রূহটাকে দেখে ফেরেশতারা ঘৃণা করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন গোষ্ঠীকে লক্ষ্য করে বলে নাই, কাফের বেঈমানকে লক্ষ্য করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, হো ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে কারা বেশি ভয় করিত? এর নবীর উম্মতের দল। ও আমার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও গো মা। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশে তিনি ঘাসকে লক্ষ্য করে বললেন, ও ঘাস, আমি আবু বকর যদি মানুষ না হইয়া গাছ হইতাম তাহলে আল্লাহর কাছে আমি আবু বকরের কোনো হিসাব দেওয়া লাগতো না। কেননা তুমি ঘাসকে মানুষ কেটে ফেলবে, আগুন দিয়ে পুড়ে ফেলবে, তোমার এখানেই জীবন শেষ। কিন্তু আমি আবু বকর, আল্লাহ আমারে দুনিয়ায় বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু বকরকে জান্নাতি সার্টিফিকেটও দিয়েছেন রে গাছ। কিন্তু তারপরেও ভয় হয়, আল্লাহ যদি আমাকে আল্লাহর কাঠগড়ায় আবার দাঁড় করাই। হাদিসের মধ্যে আছে, মান হুসিবা নুকিসা মান হুসিবা উযিবা, যেই ব্যক্তির হিসাব নেওয়া হইবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। সামান্য আরেকটু সামনে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাসকে লক্ষ্য করে বললেন, ও ঘাস, আমি যদি ঘাস হইতাম তাহলে কতই না ভালো হইতো। কেননা তোমাকে কিছুক্ষণ পর কিছু জানোয়ার এসে খেয়ে ফেলবে।
কিন্তু আমি আবু বকর তো এরকম না, আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এর নবীর উম্মতের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আমাকে বলল, ওরে আসলামী, আমি তোমাকে যেমন কঠিন কথা বলেছি, আমি আবু বকরকেও একটা কঠিন কথা বলে ফেলো। এর নবীর উম্মতের দল, আপনার আর আমার কি অবস্থা? কোন মানুষ যখন আপনাকে কটু কথা বলে, আপনি পারলে তার চেয়ে দ্বিগুণ বাড়াইয়া আর একটু কটু কথা বলেন, কিন্তু আবু বকর তেমন ছিলেন না রে ভাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এরে রাবিয়া আসলামী, তুমি যদি আমাকে কঠিন কথা না বলো, তাহলে আমি নবীজির কাছে নালিশ করব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাবিয়া আসলামের কাছ থেকে চলে গেলেন, ওই সময় বনি সালেম গোত্রের কয়েকজন লোক এসে বলল, হে রাবিয়া আসলামী, ইনি আবার কেমন লোক যিনি নিজে অন্যায় করিয়া নিজেই বলতেছে রাসূলের কাছে গিয়ে নালিশ করবে। রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বনি সালেম গোত্রের লোকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। ইনি এমন একজন লোক, তিনি যদি রাগান্বিত হয়ে যায়, তিনি যদি আসলামীর উপরে তিনি অসন্তুষ্ট হয়ে যান, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাবিয়া আসলামীর উপর অসন্তুষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আমার আল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহ, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আমি রবিয়ার উপর যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, আমার আর কোনো উপায় থাকবে না। কিছুক্ষণ পর রাবিয়া আসলামী নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যাপার হয়েছে আমার সাথে। নবীজির সঠিক ডিসিশন, নবীজি বললেন, ও রাবিয়া আসলামী, তুমি আবু বকরকে বলে দাও, আমি আল্লাহর উপর তোমার ফায়সালা ছেড়ে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে, তিনি আল্লাহকে এত পরিমাণ ভয় করতেন, যেই ভয়ের কারণে তিনি রাবিয়াকে বললেন, তুমি আমাকে আরেকটা কঠিন কথা বলো। এটা কি শক্তির জোরে বলেছে নাকি আল্লাহকে ভয় করে? আবার আওয়াজ কমে গেছে। কাকে ভয় করে? মুসলমান, অল্প সংখ্যক মুসলমান
হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে জয়লাভ করেছে। আমরা এখানে যারা আছি, আমাদের আওয়াজও যদি নবীওয়ালা সেই আওয়াজ হয়, নারায়ে তাকবীরের সেই স্লোগান আমরা দিতে পারি, আজকে এখানে যদি স্লোগান দেই, এই স্লোগানের আওয়াজ কাফেরদের হৃদয়টা প্রকম্পিত করে তুলবে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো ঘুমন্ত জাতি, আমাদের বিবেকটা ঘুমিয়ে থাকে। সেই আবু বকরকে জানেননি? আল্লাহর নবীজি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আবু বকরের ঘরের দরজার মধ্যে গিয়ে টুকা দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ দরজাটা খুলে দেয়। নবীজি আবু বকরকে বলে, ওগো আবু বকর, আপনি কি ঘুমান নাই? নবীজির কথাটা শুনিয়া আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেদিন আমাকে বলেছেন আবু বকর, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছি হিজরত করার জন্য, আর হিজরত করার সাথী তুমি আবু বকর হইবা আমার সঙ্গী। আপনি যখন এই কথাটা বলেছিলেন নবীজি, সেদিন থেকে আমি আবু বকরের পিঠ মাটিতে লাগে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, শুধু তাই নয়, আপনার এই কথাটা শুনিয়া আমি দুইটা উট ক্রয় করে রেখেছিলাম গো নবীজি। আমি যেদিন এই দুইটা উটকে ক্রয় করেছি, যখন এই উটের কাছে যাই, উট দুইটার চোখের দিকে তাকাইয়া দেখি গো নবীজি, ওই উট দুইটাও ঘুমায় না। এরে নবীর উম্মতের দল, ও আমার বাজিতপুর এলাকার ভাইরা, আল্লাহর নবীজি এই কথাটা শুনিয়া আবু বকরকে বললে, ওগো আবু বকর, আর কথা লম্বা করার দরকার নাই, আমি বুঝে গিয়েছি আপনি কি করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া আল্লাহর নবীজি হিজরত শুরু করলেন। এক পর্যায়ে গারে সোরের মধ্যে গিয়ে অবস্থান করলেন। নবীজি ক্লান্ত হয়ে যাওয়ার পর আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়া নবীজি শুইয়া গেলেন। এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও গো মা, এই দুনিয়ায় বেশি দিন বাঁচবা না, দুনিয়াটা থাকার জায়গা নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীজি তার উরুর মধ্যে মাথাটা রাইখা শুইয়া গেলেন, তিনি তাকাইয়া দেখিলেন গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা থেকে পাগড়িটা খুলিয়া ছিঁড়িয়া প্রত্যেকটা টুকরা দিয়ে তিনি গর্তগুলো বন্ধ করেন। এর নবীর উম্মতের দল,
লাস্ট পর্যায়ে আবু বকর দেখলেন আর দুইটা গর্ত বন্ধ করা যায় না কাপড় দিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পায়ের আঙ্গুল দিয়ে তিনি সেই গর্ত বন্ধ করে রাখলেন। এক পর্যায়ে একটা বিষধর সাপ আবু বকরকে কেটে ফেলল। এরে নবীর উম্মতের দল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাপের কামড় খাইয়া তিনি ব্যথায় কাতর হইয়া চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। চোখের পানিটা সরাসরি নবীজির চেহারা মুবারকের মধ্যে গিয়ে পড়লেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও আবারও চোখ দিয়ে পানি পড়ে বারবার কয়েকটা ফুটা নবীজির চেহারায় পড়ে যায়। ঘুমন্ত ব্যক্তিকে যদি সামান্য পানি ছিটা দেওয়া হয়, ওই ব্যক্তিটা ঘুম থেকে সজাগ হয়ে যায়। নবীজি সজাগ হইয়া বললেন, ওগো আবু বকর, কি হয়েছে বলবেন কি? পার্শ্বে তাকাইয়া দেখে আরেকটা সাপ দেখা যায়, বিশাল বড় একটা সাপ। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর কি হয়েছে বলেন না গো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আমি এরকম এরকম করেছি, কিন্তু লাস্ট পর্যায়ে আমাকে এই সাপটা, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে। নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনা কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আল্লাহু আকবার। যেই নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উম্মতের জন্য সারাটা জীবন কান্না করে গিয়েছেন। সর্বক্ষণ তিনি উম্মতের চিন্তায়, উম্মতের ফিকিরে, নবীজির ঘুম নাই, নবীজি সারাক্ষণ উম্মতকে নিয়ে চিন্তা করতেন। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবীজির ব্যাপারে, নবীজির যে সুন্নতগুলো আছে, আমরা সেই সুন্নতগুলোই পালন করি না। কেমন মুসলমান হলাম? নবীজি বলেন, কোনো ব্যক্তি তার দাড়ির মধ্যে যদি খুর লাগায়, আমি নবীজির কলিজার মধ্যে খুর লাগাই। নাউজুবিল্লাহ। তো আওয়াজ দিয়ে বলেন আর একটু জোরে। যুবক ভাই, দুনিয়াটা অল্প সামান্য পরিমাণ থাকার জায়গা। এখানে থাইকা একটু চিন্তা করেন, চোখটা বুঝলেই দুনিয়া শেষ। আজকে নবীর মোহাব্বত নিয়ে আপনাদের এখানে আমি 10 জন লোককে দেখতে চাই, যারা নবীজির মোহাব্বত নিয়ে, আল্লাহ যদি তৌফিক দে অত্র এলাকায় আরো অন্য কোনো সময় আসি, আমাকে গিয়ে বলবেন যে হুজুর, আপনি যে বলেছিলেন কুকরারাই তো নাকি, কুকরারাই মাহফিলের মধ্যে নবীজি বলেছেন কেউ যদি দাড়ির মধ্যে খুর লাগায়, নবীজির কলিজায় খুর লাগায়। আমি ওই মাহফিলে ওয়াদা করেছিলাম যে আমি আজকের পর থেকে আর কোনো দিন দাড়ির মধ্যে খুর লাগাবো না। একটু আসেন কি 10 জন যুবক, একটু দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার বলুন। একটু দাঁড়ায় যান, দাড়ি রাখবেন। যাদের দাড়ি আছে তারাও দাঁড়ান, যাদের দাড়ি আছে তারাও দাঁড়ান, যে আজকের পর থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের দাঁড়াইছেন, কষ্ট হচ্ছে। আপনারা কিন্তু সবাই আমার বয়সে বড় দেখা যাচ্ছে, আমি কিন্তু অল্প বয়স, একদম অল্প বয়স, বেশি বয়স না।
তো কষ্ট নিয়ার না মনে, আপনারা বাপ চাচার সমান, আপনাদেরকে দাঁড় করাইছি, এটা একটা বেয়াদবি। যাই হোক, যারা দাড়ি ছাড়া আছেন এরা একটু দাঁড়ায় থাকেন, আর যাদের দাড়ি আছে একটু বসে যান, দাঁড়ায় থাকেন, আপনি দাঁড়ায় থাকেন। যুবক ভাই যারা দাড়ি না এরা একটু দাঁড়ায় থাকেন, 10 জন আমি খুঁজি, হ্যাঁ দাঁড়ায় থাকেন, আপনারটা ঠিক আছে, দাঁড়ায় থাকেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আলহামদুলিল্লাহ বলেন। চাইছিলাম 10 জন, আল্লাহ বের করে দিছে কয়জন? একটু তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই সাথে সাথে আমিন বলবেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত, কিয়ামত 2 প্রকার, কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। ছোট কিয়ামত হলো যখন মানুষ মারা যাবে, এটাই তার একটা কিয়ামত। আর কিয়ামতে কুবরা হলো যখন আল্লাহ আসমান জমিনকে ভেঙ্গে দিবেন, এটা হলো বড় কিয়ামত। এই ছোট কিয়ামতের আগ পর্যন্ত এই সমস্ত ভাইয়েরা যেন দাড়ি রাখতে পারে, আর দাড়ির মধ্যে কোনোদিন খুর না লাগায়, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই আপনারা ওয়াদা করেছেন, ওয়াদার খেলাফ যদি করেন, আজকে কিন্তু সবাই সাক্ষী হয়ে গেছে আপনাদের, ওয়াদার খেলাফ করিয়েন না ইনশাল্লাহ। দাড়িটা বসেন, জি বসেন ইনশাল্লাহ। দাড়িটা মানুষ কাটে নারীর কারণে। কার কারণে? মাইকদা বললে আবার বাড়িতে দৌড়াবে। কার কারণে? 100%-এর মধ্যে 90% যুবকের এই অবস্থা, ঠিক না বে ঠিক? মাইক দিয়ে যেই সমস্ত মায়েরা আমার আওয়াজ শুনতেছেন, আজকের পর থেকে আপনাদের স্বামীদেরকে যারা দাড়ি কাটে তাদেরকে আপনারা দাড়ি রাখার ব্যবস্থা করবেন, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এটা একটা মজমা, এই মজমা থেকে সাক্ষী হয়ে গেল। যদি এই যুবকগুলো এটার উপর আমল করতে পারে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই আমলটাই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যেই ভাইয়েরা দাঁড়িয়েছেন, আপনাদের কাছে আমার করজোর আবেদন, আপনারা আর কোনোদিন দাড়িতে হাত দিবেন না। আগামী বছর যদি কোনো একটা মাহফিলে আসে আপনাদের এলাকায়, যদি তকদিরে থাকে, তাহলে আপনাদের কাছে আসলে আপনারা বলবেন আমিও খুশি হব, রাসূলও খুশি হবেন, আর কে খুশি হবেন? আল্লাহ খুশি হবেন। अल्लाह যদি খুশি হয়ে যায়, जो शख्स मुसलमान हुई वो अल्लाह का दोस्त बन गई, और जो शख्स अल्लाह का दोस्त बन गई वो यकीनन जन्नत में दाखिल हो गई। सुभान अल्लाह। কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করতে পারে, সে আল্লাহর বন্ধু হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহর বন্ধু হতে চান না? আর যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা একমাত্র আমি আল্লাহর জান্নাত। সুবহান। وَكُونُوا مَعَ الصَّادِقِينَ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। কাদের সাথে? 1 নাম্বার শিক্ষা, কাকে ভয় করবেন? 2 নাম্বার শিক্ষা, কাদের সাথে থাকবেন? লাভ কি সত্যবাদীদের সাথে থাকলে? লাভটা আরেকটু পরে বলবো। সত্যবাদীদের সাথে থাকার কারণে মানুষ হয়ে যায় জান্নাতি, আর সত্যবাদীদের সাথে না থাকার কারণে মানুষ হয়ে যায় জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল, ওই সন্তানের নাম ছিল কেনান। শুনেছেন? নাম কি ছিল? কেনান। নবীজি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পাইয়া তার সম্প্রদায়কে বলতে লাগিলেন, ও আমার সম্প্রদায়, তোমরা আমি নূহ নবীর নৌকার মধ্যে আরোহণ করো। নৌকার কাহিনী শুনছেন? একটু সংক্ষেপে একটু বলি, সবাই শুনছেন? আমি একটু বলবো। হযরত নূহ নবী যখন দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দেওয়ার এক পর্যায়ে অনেক বছর দাওয়াত দিয়েছেন, অল্প সংখ্যক কিছু লোক ইসলাম গ্রহণ করে ফেলেছে, আর বাকি বেশিরভাগ ইসলাম গ্রহণ করে নাই। তো
তো এক পর্যায়ে নবীজি হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন, আল্লাহ, আমার উম্মত তারা তো বেশিরভাগই আমার কথা শুনে না। তখন আল্লাহ বললেন, তাহলে একটা কিস্তি বানাও। কিস্তির বাংলা শব্দ হলো নৌকা। চিনেন তো নৌকা? এদিক দিয়ে নদী দিয়ে যখন আসছি অনেক নৌকা দেখা গেছে, বিশাল বড় বড় স্টিলের নৌকা, কার্গো, অনেক নৌকা দেখে আসছি। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কিস্তি বানাইছেন, নৌকা বানাইছে। বানানোর পর এই জাতি এত খারাপ, এই নৌকার উপর আয়সা 2 নাম্বার করছে। কয় নাম্বার? 2 নাম্বার। চিনেন তো? ক্লাসের মধ্যে ছাত্ররা 2 নাম্বার দেখাইলে ওইটা বুঝবে, বুঝছেন তো? যারা বুঝছেন, আকল মদ কা ইশারা বাসদ, বেকল মদ কা ধাক্কা বাসদ। আকলমন্দ যারা আছেন তারা বুঝে গিয়েছেন 2 নাম্বার যখন চাপ প্রয়োগ হয়ে যায়, যেটা আর সইতে পারেন না, এর সে আর ভাঙ্গায় বলতে পারবো না। তো এই জাতি নৌকার মধ্যে 2 নাম্বার করছে। কয় নাম্বার? করতে করতে নৌকা ভরে ফেলছে। নৌকা কি করছে? একবারে ভরে ফেলছে নৌকা। নৌকা ভরার পর তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই জাতি তো আমার নৌকা ডুবাইয়া ফেলতেছে। আল্লাহ বললেন, টেনশন করিও না, এরা নৌকা ডুবাইতেছে, এরাই আবার নৌকারে পরিষ্কার করবো। সুবহানাল্লাহ। কেমনে? একদিন ওই জাতির একটা ওই নৌকার মধ্যে 2 নাম্বার করতে গেছে। কয় নাম্বার? করতে যাওয়ার পর ওইটা ঘটনাক্রমে নৌকার ভিতরে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? টয়লেটের মধ্যে যদি পড়ে যায় কেমন অবস্থা হবে? নৌকার ভিতরে পড়ে গেছে। তো ওই সময় আবার একটা রোগ ছড়াইছিল, মহামারী রোগ, যেটার কারণে শরীরের মধ্যে অনেক ধরনের খাজলি, চুলকানি, অনেক কিছু হয়ে যেত। তাদের সবারই এরকম রোগ হয়ে গেছে। যখন ওইটা এখান থেকে উঠছে, উঠার পরে দেখে শরীরের সব রোগ ভালো হয়ে গেছে গা। এখন সে যখন বাড়িতে গেছে জিজ্ঞাসা করছে, কিরে তোর না এমন এমন রোগ ছিল? রোগ ছিল, আমি যখন এই কিস্তির মধ্যে গিয়ে পড়ে গেছি গা, রোগ ভালো হয়ে গেছে গা। পরে ওই জাতি একটা একটা করে অল্প অল্প করে আইন না শরীরের মধ্যে, শরীরের যত রোগ আছে সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লাস্ট পর্যায়ে এমন হয়েছে, এখানে বিন্দু পরিমাণও 2 নাম্বারের জিনিসটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। কাজ করছে তারা, পরিষ্কার করাইছেন আল্লাহ তাদের দ্বারাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ছিল, কেনানও ছিল ওই দলের সাথে। কোন দলের সাথে? 2 নাম্বার করনেওয়ালা দলের সাথে। আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান সত্যবাদীদের সাথে থাকে নাই, নূহ মিথ্যাবাদীদের সাথে থেকে এক পর্যায়ে এমন হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে উম্মত আছে সেই উম্মতদেরকে নিয়ে কিস্তির মধ্যে আরোহণ করলেন। ওঠার পর তিনি তার সন্তান হিসাবে মায়া লাগে বিদায় সন্তানকে বারবার বলে, সন্তান কিস্তির মধ্যে উঠো, কিন্তু না না, সন্তান মিথ্যাবাদীদের সাথে থাকার কারণে তার অবস্থা এমন হয়েছে, মিথ্যাবাদীদের সাথে থাকার কারণে তার ভিতরেও কুফরি ঢুকে গেছে। আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া নূহ নবী দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ, আমার সন্তানের প্রতি আমার মায়া লাগে, আমার সন্তানটাকে আমার কিস্তির মধ্যে উঠানোর ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, তোমার সন্তান অসত্যবাদীদের সাথে থাকার কারণে তাদের অভ্যাসটা তার ভিতরে ঢুকে গেছে, আপনি তার ব্যাপারে কোনো টেনশন করবেন না।
আরেকবার বলে আপনি নৌকার মধ্যে আরোহণ করে ফেলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানকে বললেন, ও কেনান, তুমি যদি আমার নৌকায় আরোহণ করো তাহলে তুমি বাঁচতে পারবে, অন্যথায় মহাপ্লাবনে তুমি মারা যাবে। ওই কেনান উত্তর দেই, আমি ওই উঁচা পাহাড়ের উপর উঠে আশ্রয় গ্রহণ করব, তোমার আল্লাহ আমাকে ডুবাইতে পারবেন না। চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না শুনিয়া তিনি আর নৌকার মধ্যে আরোহণ করলেন না। লাস্ট পর্যায়ে এমন হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পাহাড়ের উঁচা জায়গার মধ্যে চলে গেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন মহাপ্লাবন দিলেন, ওই কেনান মিথ্যাবাদীদের সাথে থাকার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে পানিতে ডুবাইয়া মেরেছে। এর নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা গো, আপনাদের যাদের সন্তান আছে গো মা, প্রত্যেকটা সন্তানকে এই শিক্ষাটাই দিবেন সব সময় সত্যবাদীদের সাথে থাকার জন্য। যদি আপনার সন্তান মিথ্যাবাদীদের সুহবত পেয়ে যায়, তাহলে আপনার সন্তানকে আর সত্যবাদী বানাইতে পারবেন না। সন্তান কার সাথে চলাফেরা করে সেটা সব সময় নজরের মধ্যে রাখবেন, কখনো নজর থেকে আড়াল করবেন না। যদি মিথ্যাবাদীর সাথে থাকে তার ভিতরে মিথ্যা সুহবত ঢুকে যাবে। আমার আল্লাহ বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যদি আপনার সন্তানটা একটা সত্যবাদী আলেমের সাথে থাকে, সত্যবাদী লোকের সাথে থাকে, তাহলে নিশ্চিন্তে তার সাথে থাকতে দিন, কিন্তু তার সাথে থাকতে দিয়েন না যেই ব্যক্তি মিথ্যা বলে। এর নবীর উম্মতের দল, আল কিযবু ইহলিক, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযিবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটা। এক নাম্বার আলামত হলো মিথ্যা কথা বলবে, দুই নাম্বার আলামত হলো ওয়াদার খেলাফ করবে, তিন নাম্বার আলামত হলো ওই ব্যক্তির কাছে আমানত রাখা হলে ওই ব্যক্তি আমানতের খিয়ানত করবে। এই তিনটা কাজ যারা করবে ওই সমস্ত ব্যক্তিরা হলো মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান কার সাথে চলাফেরা করে এটা সব সময় খেয়াল রাখবেন। যদি খেয়াল না রাখেন, এক পর্যায়ে এমন হবে আপনার সন্তান অসত্যবাদীর সাথে থাকতে থাকতে এলাকার মধ্যে দেখবেন কিছু ছেলে ফেলে গাঁজা খায়। আছে না নাই? যারা আওয়াজ দেন না মনে তাদের এলাকায় নাই? আছে না নাই? হুজুর আছে না নাই? সব জায়গায় আছে। ইমাম সাহেব যারা আছে এরা বেশি জানে। কেমনে জানে জানেন? ইমাম সাহেব যখন ঘুমায়, এমনও নজির আছে, ইমাম সাহেবের মসজিদের যে কামরাটা আছে কামরার পাশে বৈশা বৈশা গাঁজা খায়। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনার সন্তান যদি তার সাথে চলাফেরা করে, তার গুণটা আপনার সন্তানের ভিতর ঢুকে পড়বে। এই জন্য সন্তানকে সব সময় নজরে রাখবেন। স্যাম্পল একটা উদাহরণ দিই। আপনাদের এলাকার মধ্যে কি আপেল গাছ আছে? পেয়ারা গাছ আছে? পেয়ারা অনেক সময় দেখবেন দুইটা পেয়ারা একসাথে ধরে কিনা। একটা পেয়ারা যদি পচা থাকে, কি থাকে?
আরেকটা পেয়ারা যদি ভালো থাকে, এই পচা পেয়ারার সাথে থাকতে থাকতে ভালোটার এক সাইড পচা যায়। আছে না নাই? এমন দেখছেন কি না? না দেখলে লক্ষ্য করবেন গাছের দিকে গিয়ে যে হুজুরে যে বলছিল কথাটা কি সত্য না মিথ্যা। দেখবেন আমি যেটা বলেছি ইনশাল্লাহ এরকমই হবে। আপনার সন্তান যদি মিথ্যাবাদীর সাথে থাকে, আপনার সন্তানকে আর কোনোদিন সত্যবাদী বানাইতে পারবেন না। ছোটবেলা যেই শিক্ষাটা অর্জন করে সন্তান এই শিক্ষায় লালিত পালিত হয়, ঠিক না বে ঠিক? আপনাদের অত্র এলাকা এর যে জেলা আছে কিশোরগঞ্জ জেলা, কি জেলা? কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলার মধ্যে একটা মহিলা আছে, খারাপ মহিলা, নাম শুনছেন? তসলিমা নাসরিন। আওয়াজ দিয়ে বলেন শুনছেন কিনা? কিশোরগঞ্জেরই তো, ময়মনসিংহ। আচ্ছা, বৃহত্তর ময়মনসিংহ। শহীদি মসজিদের মধ্যে, শহীদি মসজিদ চিনেন তো? শহীদি মসজিদের মধ্যে একবার ইমাম সাহেব তসলিমা নাসরিন যখন দেশ ছাড়ছে, ছাড়ার কয়েকদিন পূর্বে এক বয়ানের মধ্যে বলেছেন যে আগামীকালকের অবরোধের মধ্যে যারা যাবে, হরতালের মধ্যে যারা যাবে, যদি সংগ্রাম করে মারা যায় তারা শহীদ। সুবহানাল্লাহ। আর একটু জোরে, ঘুমাই গেছেন গা? যখন এই কথাটা বলেছে তখন কিশোরগঞ্জের একটা ছোট্ট বালক, আপনারা তার ইতিহাস পড়েছেন, আইমান নামক ছেলে, 8 বছর বয়স। কই বছর? 8 বছরের এই যুবক ছেলেটা, এই ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চাটা, সে ইমাম সাহেবের কানে কানে গিয়ে বলে, হুজুর আমি যদি মিছিলের মধ্যে গিয়ে মারা যাই আমি কি জান্নাত পাবো? সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। যখন এই কথা বলছে হুজুর বলে, এই ছোট্ট বাচ্চা এরকম কথা বলতেছে, তখন বললেন, হ্যাঁ অবশ্যই তুমি শহীদ হইবা। পরের দিন ওই ছেলেটা সরাসরি অবরোধের মধ্যে চলে গিয়েছে তসলিমা নাসরিনের বিরুদ্ধে। যাওয়ার পর ঘটনাক্রমে গুলিবদ্ধ হয়ে তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়। এক পর্যায়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই শহীদ আইমান গিয়েছিল দ্বীনকে রক্ষা করার জন্য। কাকে রক্ষা করার জন্য? ও মুসলমান, খুব ভালো করে শুনে নাও, এই পৃথিবীর মধ্যে বেশি দিন বাঁচবা না। যদি এমন হইতো যে হুজুর আমি তো এখানে হাজার হাজার বছর বাঁচবো, তাহলে আমি আপনাকে কিছুই বলতাম না, বা চিরস্থায়ী আবাদুল আবাদ থাকবেন। কিন্তু না, আল্লাহ বলেন একটা নির্দিষ্ট টাইমের পরে মৃত্যুবরণ করতে হবে। এখন বর্তমানে এমন কিছু নাস্তিক আছে না নাই, যারা নবীকে নিয়ে কটূক্তি করে? আছে না নাই? ও মুসলমান, খুব ভালো করে শুনে নাও, পৃথিবীর মধ্যে যেই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা আমার নবীকে নিয়ে গালি দেয়, আমার নবীর সুন্নতের বিরুদ্ধে বলে, আমার নবীর ফেলের বিরুদ্ধে বলে, আমার নবীর রীতিনীতির বিরুদ্ধে বলে, তাদের বিরুদ্ধে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে, রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর নবীর সাহাবীরা তারা ডান দিক থেকে উহুদ যুদ্ধের মধ্যে, বদর যুদ্ধের মধ্যে, খন্দক যুদ্ধের মধ্যে নবীজির জন্য সাহাবায়ে কেরাম এক একজন এক এক ভাবে ঝাঁপিয়ে পড়েছেন নবীজিকে রক্ষা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূলকে তারা যেন কিছুটা সান্ত্বনা দিতে পারে, তারা নিজেদের জান দিয়েছে। একজন ছোট্ট সাহাবী নবীজিকে রক্ষা করতে গিয়ে যুদ্ধের ময়দানে তার ডান হাতটা কেটে যায়। তিনি তার ডান হাতটা এইভাবে নড়তেছে, ঝুলার কারণে তার আরো কষ্ট হচ্ছে। তিনি হাতটাকে পায়ের নিচে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে আরেক হাত দিয়ে যুদ্ধ করতে শুরু করলো। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যান। সুবহান। আমরা কিসের মুসলমান হলাম?
আমরা নবীজির ব্যাপারে কত মানুষ কতভাবে নানান কটূক্তি করে। মুসলমান কলিজা যতদিন থাকবে ভিতরের মধ্যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিবেন, শক্তি না থাকলে জবান দ্বারা বাধা দিবেন। জবানেরও যদি শক্তি না থাকে অন্তর দ্বারা ঘৃণা করবেন। নবীজি বলেন অন্তর দ্বারা ঘৃণা করা এটা হলো যালিকা আযআফুল ঈমান, সর্বনিম্ন ঈমান। যদি অন্তর থেকে ঘৃণা না করে তাহলে আপনার ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীজিকে কেউ কোনোভাবে কুচক্রি করলে, মন্তব্য করলে আমরা তার বিরুদ্ধে তাকে রুখে দিতে পারবো তো ইনশাআল্লাহ। আয়াত শেষ করেছি দুইটা কথা বলে। কয়টা কথা? এক নাম্বার কি বলেছি? কয়েকজন বলছে আর বাকিরা বলে নাই, একটু জোরে বলেন। কি বলেছি? এক নাম্বার কাকে ভয় করতে হবে? আল্লাহকে। দুই নাম্বার কি বলেছি? সত্যবাদীদের সাথে থাকতে হবে। কাদের সাথে? সত্যবাদীদের সাথে থাকার ফল কি? ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। কি ছিল নাম? আসিয়া সম্পর্কে আপনারা সবাই অনেক কিছুই জেনেছেন, সংক্ষেপে একটা কথা বলি। ওই আসিয়া ফেরাউনের ঘরে থাকা অবস্থায় ফেরাউনের একটা কন্যার বাদী ছিল। ওই বাদীটা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া ওই বিষয়টা লক্ষ্য করে ফেরাউনের কন্যার বাদীর সাথে থেকে সত্যবাদীর সাথে থেকে এক পর্যায়ে এমন হয়েছে তার ভিতরে সত্যবাদিতা ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। লাস্ট পর্যায়ে কি হয়েছে জানেন? আল্লাহর নবীজি বলেন জান্নাতের একজন নারী, সেই নারী চারজন নারীর মধ্যে একজন নারী হবে হযরত আসিয়া। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? সত্যবাদীর সাথে থাকছে। কার সাথে? যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যদি সত্যবাদীদের সাথে থাকতে পারেন, এই দুইটা আমল যদি করতে পারেন, নবীজি বলেন এই দুইটা কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দিবেন জান্নাত। বলেন সুবহান। এরপর একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, মনে আছে সবার? হাদিসটা যদি শেষ করতে পারি শেষ করব, অন্যথায় যতটুক যেতে পারি ইনশাআল্লাহ। অনেক দূর থেকে এসেছি তো জার্নিং করে, তো আবার একটা মাহফিল করে আসছি ওইখানে। এটা বলা উদ্দেশ্য না, আপনাদেরকে একটু বোঝানোর উদ্দেশ্য। যখন ওইখান থেকে আসলাম, এখানে আসার পথে একটা জিনিস যতটুক লক্ষ্য করলাম, আমাদের মধ্যে কয়েকটা জিনিসের কমতি আছে। এই কমতির কারণেই একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে নবীজি কি বলেন? ওয়াকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি গুরাফান ইরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ফাকালা আরাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিমান? ক্বালা তিবুল কালাম ওয়া আতঈমুত তুআম ওয়া আফশুস সালাম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু ইয়ানাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা আছে, যেই বালাখানাটার ভিতর থেকে বাহির দিক দেখা যায়, বাহির দিক থেকে ভিতর দিক দেখা যায়। সুবহানাল্লাহ। বক্তা আয়সা বলছে, এখন কথা বলাটা একটু অন্যায়। হুজুরে যদি তো আরেকটু সময় পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইরা যুহুরুহা মিন বুতুনিহা
ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকালা আরাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিমান ক্বালা তিবুল কালাম ওয়া আতঈমুত তুআম ওয়া আফশুস সালামা বাইনাকুম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু ইয়ানাম। সুবহানাল্লাহ। নবীজি বলেন জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা রয়েছে যেই বালাখানাটির ভিতর থেকে বাহির দিক দেখা যায়, বাহির দিক থেকে ভিতর দিক দেখা যায়। একজন গ্রাম্য ব্যক্তি বললেন ফাকাল আরাবিয়্যুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি যেই জান্নাতটার কথা বর্ণনা করতেছেন এই জান্নাতটা কাদের জন্য, ওই বালাখানাটা কাদের জন্য? এর নবীর উম্মতের দল। আল্লাহর নবীজি বলেন 4 শ্রেণীর লোকের জন্য আল্লাহ ওই জান্নাতটা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোকের জন্য? 4 শ্রেণীর লোকের জন্য। জান্নাতটার একটু তাফসীর আপনাদেরকে বলি।